কুয়াকাটায় মেরিন ড্রাইভ নির্মাণের নামে অপচয়, দুর্নীতি আর অদূরদর্শী প্রকল্পে 4,75,00,000 টাকা ব্যয়ে নির্মিত সৈকত সড়ক শেষ পর্যন্ত ভেসে গেল সাগরে। মাত্র নির্মাণ শেষ হওয়ার আগে 2 দফা জোয়ারে ও নিম্নচাপের কারণে পুরো রাস্তা ধসে পড়ে। নির্মাণের নিম্নমান ও পরিকল্পনাহীনতায় পর্যটক সহ স্থানীয়দের ক্ষোভ চরমে। বিশেষজ্ঞরা বলছেন, গাইডওয়াল ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার রাস্তা নির্মাণ কখনোই গ্রহণযোগ্য নয়। অথচ এমন বড় বাজেটের প্রকল্প পরিকল্পনা ছাড়াই শেষ করে ফেলা হয়েছে, আর এতেই টাকার অপচয় হয়েছে কোটি কোটি। টেকসই বলতে পারেন যে প্রোটেকশন না দেওয়ার কারণে আজকে কুয়াকাটায় এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। অপরিকল্পিতভাবে এটা করার কারণে এর আগে যখন পূর্ণিমার জোয়ার ছিল তখন এটা কিছু অংশ ভেঙে গেছে, বাকিটা অমাবস্যার জোয়ারে এবং সমুদ্রে লঘুচাপ হওয়ার কারণে বাকি অংশটা ভেঙে এখন সমুদ্র 80% সমুদ্রের গর্ভে চলে গেছে। এটা কিন্তু পানি উন্নয়নের সাথে পরামর্শ করে এটা করা নাই। হয়তো তাদের সাথে পরামর্শ করলে এখানে রাস্তা করারই তারা পরামর্শ দিত না। এটা ফিজিবল না, এটা আসলে সি বিচ। তো এখানে যদি তাদের সাথে পরামর্শ করে এই কাজটা করা হতো, তখন হয়তো তারা এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য হয়তো ব্লক দিয়ে প্রোটেকশন দেওয়ার জন্য তারা একটা পরামর্শ দিতে পারতেন, কিন্তু সেই পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া হয়নি। আর এখন যেহেতু বিষয়টা ঘটে গেছে, আমরা চেষ্টা করব এটাকে কিভাবে পার্মানেন্টলি প্রোটেকশন দেওয়া যায়। কুয়াকাটার শোর লাইনে, সমুদ্র সৈকতের শোর লাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে, যেটা আমরা অবগত আছি। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই শোর লাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। প্রকল্পের বিল আগে তুললেও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নামে আরো কোটি টাকা খরচ হচ্ছে। এদিকে সমুদ্রের অব্যাহত ভাঙনে ঝাউবন, ডিসি পার্ক সহ আশেপাশের বহু স্থাপনা হুমকিতে। টুরিস্ট পুলিশ বক্স পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বলছেন, প্রতি বছর জিও ব্যাগ দিয়ে সামান্য মেরামত করে দায়সারা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এতে সমস্যার সমাধান তো হচ্ছে না, বরং সৈকতের সৌন্দর্য, পরিবেশ ও পর্যটন অর্থনীতি সবই হুমকির মুখে।